নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সিম চচ্চড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ। দিয়ে দিচ্ছি এখন টুকরো করে রাখা সিম আর একটা আলু। সিমগুলো কিন্তু গোটা গোটায় রেখেছি, আপনারা এখানে টুকরো করেও নিতে পারেন। বাজারে কিন্তু প্রায় অনেকদিন ধরে সিম ওঠা শুরু হয়ে গেছে, যেহেতু এখন শীতের সিজন পড়ে গেছে আর এখন কম বেশি সব নতুন সবজি ওঠা ধরবে। তো সেই কারণে বাড়িতে একটা সিম এনেছে, আর সেই সিম দিয়ে কিন্তু আজকে চচ্চড়িটা বানাবো। কারণ আমাদের বাড়িতে সিম কেউ খেতে চায় না, শুধু আমি পছন্দ করি, আর সেই কারণে চচ্চড়িটা বানাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ধনে পাতা, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষেটা পেস্ট করে সেঁকে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক এরকমভাবে, যেহেতু শীত পড়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে, এরকমভাবে একবার সিম চচ্চড়ি আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। যারা জানেন তাদের বলার কোনোই দরকার নেই, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। কারণ প্রত্যেকে কিন্তু যারা জানেন তারা ভীষণ ভালোই জানেন। তো আমি আমার স্টাইলে করছি। ভালোভাবে সিম আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু সুন্দরভাবে একটু কালারও চলে এসেছে। এর থেকে বেশি কালার আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প পরিমাণে জল। আলুটা সিদ্ধ হওয়ার মতো জলটা ব্যবহার করলাম। হালকা আছে আমি 15 মিনিট ঢেকে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে সিম চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, আলু আছে। ঠান্ডা হয়ে গেলে যেটুকুনি ঝোল ঝোল ভাব আছে সেটা টেনে নেবে আলুতে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।